নমস্কার, আমি গায়ত্রী। আমি আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো পটল চিংড়ি। এবার পটল চিংড়ি কিভাবে করব সেটা আপনারা দেখবেন। পটল চিংড়ি দেখা গেল অনেকে অনেকভাবেই করে, কিন্তু আমি যেভাবে করব তাদের সেটা দেখুন আপনারা। কারণ ভালো মানুষও যাতে খুব ভালোভাবে খেতে পারে, আবার যাদের হার্টের প্রবলেম, কোলেস্টেরল, তারপরে নানান রকম প্রবলেম রয়েছে, তাদেরও যাতে ক্ষতি না হয় সেইভাবেই আমি রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করব। প্রথমে কড়াইয়ে উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার দেখুন 1 চামচ তেল দেবো। চা চামচের 1 চামচ কিন্তু তেলটা দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আগে থেকে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে দেবো। আর চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যাবে, সেই জন্য চিংড়ি মাছটাকে বেশি ভাজবো না। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাজছি, কিভাবে কি করছি, আপনারা শুধু দেখতে থাকুন। দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে প্রায়। কারণ খুব আমি কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে একটু শক্ত ছোবা ছোবা হয়ে যায়, সেজন্য বেশি করে ভাজবো না। এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। আপনারা দেখতে থাকুন আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এই যে আমার ছেলে চলে এসছে, ও তো কোনো সময় রান্না কোনো কিছু দেখলেই তো ও তো আগে চলে আসে। এই যে চলে এসছে, দেখুন আমার ছেলে একদম হাজির। এবার আমি দেখুন এই চা চামচের 1 চামচ এই যে এই তেলটা দিয়ে আমি পটল আর আলুটাকে ভেজে নেব। আগে থেকে পটল আর আলু কেটে রেখেছি। এবার এটাকে বেশ করে ভেজে নেব। এই যে পটল আর আলু এটাকে ভাজি করে নেব। আপনারা দেখতে থাকুন। গ্যাসটাকে একটু লো করে দিয়ে আমি পটল আর আলুটাকে আস্তে আস্তে ভেজে নেব। তারপরে এই ভাজতে থাকি, ভাজতে ভাজতে একটু কথা বলে নিই। আপনারা কে কোথায় থেকে দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন তেল ছাড়া অল্প তেলে রান্না কিভাবে করতে হয় আমার কাছে টিপসটা পাবেন। আপনারা এইভাবে রান্না করবেন। যার কোলেস্টেরল আছে 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তেল অল্প দিয়ে রান্না করলে কোলেস্টেরল নর্মাল হয়ে যাবে। কারণ আমার স্বামীর কোলেস্টেরল ছিল বর্ডার লাইন ক্রস করে, প্রচুর কোলেস্টেরল ছিল। এবার সেই কোলেস্টেরল শুধু আমি তেল কম দিয়ে, আমার স্বামী কিন্তু ওষুধ ছাড়াই কিন্তু কোলেস্টেরলটাকে আমি কিন্তু নর্মালে নিয়ে এসেছি। সেই জন্য আপনারা এইভাবে দেখতে থাকুন, এইভাবে রান্না করবেন, খেতেও খারাপ হবে না, আবার খেয়ে উপকারও হবে। দেখতে থাকুন আপনারা। এই যে আমি এটাকে ভাজি করছি, এটা ভালো করে ভেজে তুলে নেব। ভাজিটা হচ্ছে, দেখতে থাকুন। ভাজির সময় সামান্য একটু লবণ, এই যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। সামান্য ভাজির সময় দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভাজি হচ্ছে। কারণ সাধারণত অনেক সময় দেখেছি পটল চিংড়ি করতে গেলে প্রচুর তেল মশলা দিয়ে রান্না করে, কিন্তু খেতে টেস্ট হয়, সবই মানছি, সবই বুঝতে পারছি, কিন্তু এইভাবেও রান্না করে দেখবেন, টেস্ট আমি বলছি তো টেস্ট হবে, খেতেও ভালো লাগবে, নিজের শরীরেরও প্রবলেম থেকে দূরে থাকতে পারবো। তাহলে দেখা যাক
রান্নাটা কিভাবে হয়। দেখুন আলু আর পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলু আর পটলটা সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবার এটা নামিয়ে নেব। আলু আর পটলটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে আবার এই যে 4 চামচের 1 চামচ তেল আমি কড়াইতে দেবো। এই তেলটাতেই রান্না কিন্তু করবো আমি। হয়তো আপনারা বলবেন কি এটি খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে, রান্না করলেই খাওয়া যাবে। আমি এই যে 1 চামচ তেল দিয়েছি, এবার গ্যাসের এটা বাড়িয়ে দিলাম। এবার এই একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, এলাচ আর একটু লবঙ্গ আর একটু এই সাদা জিরে তেলে আমি দেব। এবার একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটা ছোট একটা পেঁয়াজ কুচি আর একটা ছোট্ট টমেটো কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হবে, ব্রাউন কালার একটু আসলেই এবার আগে থেকে মশলা করে রেখেছি, একটু জিরা একসাথেই আমি পেস্ট করে রেখেছি, একটু জিরা বাটা, একটু ধনে বাটা, আর পরিমাণটা কি বলুন তো, আমি মশলা যেহেতু কম দিই তো সেই জন্য 1 চামচ জিরা দিয়েছি, আর 1 চামচ ধনে দিয়েছি, আর হচ্ছে লঙ্কা দিয়েছি, 3টে লঙ্কা দিয়েছি। কারণ যেহেতু আমরা ঝাল মশলাটা কম খাই, একটু দিয়েছি, শুকনো লঙ্কা তেলে দিয়েছি, সেই জন্য এবার মশলাটাকে আমি দিয়ে দেবো কড়াইতে। আর একটু পেঁয়াজ বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা আর 1/2 চামচ রসুন বাটা। আর পটল আর আলু ভাজার সময় লবণ দিয়েছি বলে এখন 1/2 চামচেরও কম, মানে আমার সবজি অনুসারে আমি লবণটা দিচ্ছি। যার যার আন্দাজ মতো, যার সবজি যেমন সেইভাবে লবণটা দেবে। কারণ লবণের কথা কেউ আমরা বলে দিতে পারি না। আমি 1 চামচ বলবো, তোমার সবজি দেখা গেল কম, তখন লবণে বেশি হয়ে গেলে খেতে পারবে না। সেই জন্য স্বাদ অনুসারে, যার যার পরিমাণ অনুসারে লবণ আর হলুদটা দেবে। আর এই যে আমি হলুদ দিয়ে দিচ্ছি এখন, দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো, সামান্য মশলাটা যাতে কষানোর জন্য। এবার মশলাটাকে বেশ করে কষাবো। দেখুন আপনারা, দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি এই আলু আর পটল আগে থেকে ভেজে রাখা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। আর এই যে
ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। আর সামান্য একটু চিনি, এটা চিনিটা আপনারা দিলেও পারেন নাও পারেন। যারা চিনি একটু সবজিতে দিতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। দেখুন তো অল্প তেলে কি কষানো হচ্ছে না, রান্না কি হচ্ছে না, কিন্তু একটু তেলটা কম দিলে একটু নাড়তে হয় বেশি। এইভাবে একবার ট্রাই করে দেখুন, আপনাদের সংসারের তেলও সঞ্চয়ের ওটাও পরিমাণটা কমে যাবে, যেটা মানে ব্যয় হচ্ছে বেশি সেটা কিন্তু আপনাদের এক্সেস তেলটা থেকে যাবে দেখবেন। আবার খেতেও ভালোই হবে, খারাপ হবে না, কারণ আমাদের শরীরের পক্ষে তো বেশি তেল খাওয়া ভালো না, সেই জন্য এইভাবে রান্না করবেন। আমার এটা কষানো হয়ে গিয়েছে, আর আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছি। আমার শাশুড়ি মা বলে যে কোনো সবজিতে যদি একটু গরম জল দেওয়া যায় এটা নাকি বেশি টেস্ট লাগে, তাই আমি গরম জল করে রেখেছি। গরম জলটা আমি এখন দিয়ে দেবো, যেহেতু আমার কষানো হয়ে গেছে। এই যে গরম জল, এই গরম জলটা দিয়ে দেবো। এটা আমার শাশুড়ি মা বলেন যে কোনো সবজিতে একটু গরম জল দিয়ে করলে সেটা নাকি টেস্ট হয়। এটা ফুটতে দেবো, ফুটুক, আপনারা দেখতে থাকুন। আর আমার রান্নাটাও এই যে প্রায় হতে গেল। জল আর সবজিটা যেহেতু জল ঢেলে দিয়েছি, কষানো হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন। এবার কেমন লাগে সেটাও পরে আপনারা খেয়ে বলবেন। রান্না হতে হতে আমি এই যে বেসিনে অনেকগুলো থালা বাসন আছে, থালা বাসনগুলো সব মেজে নিই, কারণ আমি তো সব দাঁড়িয়েই করি, সেই জন্য থালা বাসনগুলো মেজে নিই। কারণ আমি বসে কোনো কিছু সেইভাবে করতে পারি না, সেই জন্য সবকিছুই থালা বাসনগুলো। এবার ঝোলটা ওদিকে হচ্ছে, থালা বাসনগুলো জমে গেছিল, আমার মাজা হয়ে গেছে, এবার ধুয়ে দিই। থালা বাসনগুলো সব ধুয়ে নিয়ে আপনারা দেখতে থাকুন। যেহেতু আমার ছেলে ছোট, এবার আমার তো মানে একটা কাজ করতে করতে আমাকে কাজ ছেড়ে দিতে হবে, এই জন্য এই প্রথম থেকে এই সিস্টেম চালু হয়ে এখন আমি এই একই রকমের কাজগুলো করি। আর মেয়েও যখন ছোট ছিল তখন মেয়েকে রেখে কাজ করতাম, ওই জন্য অভ্যাস হয়ে গেছে। এবার ওই জন্য এদিকে রান্না হতে হতে আমার এদিকে কাজ হয়ে গেল। ছেলে এসে টুপি মেরে চলে গেল। রান্নাটা প্রায় হয়ে এসছে, কারণ এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে রান্নাটা। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার এই যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, সামান্য দিয়ে এই যে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এটাকে নামিয়ে নেবো। দেখুন তো কি খারাপ হয়েছে, দেখুন দেখছেন।
দেখুন কত সুন্দর লাগছে, দেখুন যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। এদিকে অল্প তেলে অল্প মশলায় সুস্বাদু খাবার, অল্প তেলে অল্প মশলায় খুব সুস্বাদু রান্না। তাহলে চলুন ট্রাই করে দেখা যাক, একবার ট্রাই করে ফেলুন এই রেসিপিটা। অল্প তেলে কিভাবে পটল চিংড়ি করবো আমরা, অল্প মশলা দেবো, অল্প তেল দেবো, দিয়ে পটল চিংড়ি করবো। তাহলে কে কোথায় থেকে দেখছো তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার তরফ থেকে বড়দের শত শত প্রণাম থাকলো, আর ছোটদের কি থাকলো, বুক ভরা ভালোবাসা। তাহলে গায়ত্রীদির রান্নাটা দেখো, দেখে কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা, বাই বাই, রাখি, সবাই ভালো থেকো।